গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপডেট আমরা আলোচনা করব। নতুন একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে আপডেটটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে ইনসেনটিভের টাকা। ঠিক আছে, ইনসেনটিভের টাকা আমরা সকলেই জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা কিন্তু 250 টাকা এবং 250 টাকা, 500 টাকা করে তারা কিন্তু প্রত্যেক মাসে পাচ্ছেন। তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে, ঠিক আছে, তো সেই ক্রাইটেরিয়াটা কী ছিল এবং কী কী পরিবর্তন আসতে চলেছে সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার ফলে কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু সব পজিটিভ পদক্ষেপ কিন্তু সরকারের দ্বারা নেওয়া হচ্ছে। ঠিক আছে, যার মধ্যে আমরা দেখেছি যে সরকার আসার পর প্রথম যে বাজেট, সেখানেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের 5,000 টাকা করে বৃদ্ধি করানো হয়েছে। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ বিষয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীরা রীতিমতো তারা কিন্তু এখন প্রচণ্ড বিভিন্ন রকমের কাজে তারা কিন্তু নিযুক্ত করা হয়েছে। এই সার্ভের কাজ হলো, এসআইআরের কাজ হলো, বা অন্নপূর্ণার ভেরিফিকেশনের কাজ, সমস্ত তথ্যতে সমস্ত কাজে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু নিযুক্ত করা হচ্ছে। তো এই ক্ষেত্রে এইখানে যে ইনসেন্টিভের কথাটা বলা হচ্ছে, তারা এতদিন পর্যন্ত 2023-এর যে লাস্ট যে রুলসটা রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু 500 এবং 250 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যে নিয়মটা কী ছিল, যে এখানে 80% এবং 60%, 80% মেজারমেন্ট এবং 60% হোম ভিজিট থাকলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এটাতে এলিজিবল হবেন। এবং অন্যদিকে অঙ্গনওয়াড়ি যে হেল্পাররা রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে তাদের 25 দিন সেন্টার যদি খোলা থাকে, ঠিক আছে, সেই হিসাবে কাউন্ট হবে তাদের এই ইনসেন্টিভ তারা পাবেন কি পাবেন না। ঠিক আছে, তো কতগুলো ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছিল 2023-এ। তো এবং এছাড়াও পরবর্তী সময় আমরা জানি যে ইনসেন্টিভ হিসাবে প্রত্যেকটা ব্লক থেকে 2জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 2জন হেল্পারকে কিন্তু একটা অ্যাডিশনাল ইনসেন্টিভ মতো, ওয়ান টাইম ইনসেন্টিভ দেওয়া হয়েছিল 4,500 টাকা করে। ঠিক আছে, তো 4,500 টাকা অ্যাপ্রক্সিমেট সে টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক তেমনই কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। তো সেই পরিবর্তনগুলো কী কী সমস্ত তথ্য ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমালোচনা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে এই যে ইনসেন্টিভের বা পোষণ ট্র্যাকার অ্যাপসের জন্য যে রুলস রেগুলেশনটি রয়েছে, সেই রুলসে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। এবং পরিবর্তন বলতে কি, এখানে কিন্তু আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারি তে কিন্তু পরিবর্তন করা হবে। এবং এখানে ট্রেনিংয়ের কথাও বলা হয়েছে, যে প্রি প্রাইমারি ট্রেনিংও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের, যেটা 6 দিনের ট্রেনিং তাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, সেটাও কিন্তু চালু হতে চলেছে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা শিশু আলোয় যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট অনুযায়ী, শিশু আলোয় মডেল অনুযায়ী কিন্তু কিছু সিলেক্টেড অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু পুরোপুরিভাবে করে পরিবর্তন করা হবে, বেসিক্যালি আপগ্রেড করা হবে। এবং যার জন্য কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথেও কিন্তু টাই আপ করা হয়েছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ বিষয়। এবং এর ফলে কি হচ্ছে, ইনসেন্টিভের বিষয়টা এখানে কিন্তু ইনসেন্টিভ বাড়া যে এটা নয় যে ইনসেন্টিভ এমনি বেড়ে যাবে, তেমন নয়। এখানে কিন্তু অ্যাডিশনাল কিছু প্রজেক্ট অ্যাড হতে পারে, এবং সেই প্রজেক্টগুলোর জন্যই কিন্তু কর্মীদের অতিরিক্ত যে 250 টাকা করে যে বৃদ্ধি করার কথা বলা হচ্ছে সেটা হতে পারে। এবং এটা কবে থেকে হতে পারে এবং কারা কারা সুবিধাটা প্রথমত পাবেন, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, পশ্চিমবঙ্গের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে সেটি হচ্ছে যে এই যে ইনসেন্টিভের টাকাটা যে ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু এই বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু এটার আপডেট আসার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে অনেক চেঞ্জেস কিন্তু দেখা যেতে পারে। এবং তার ফলে কী হবে, কর্মীদের অতিরিক্ত কিন্তু যে ইনসেন্টিভের টাকাটা 250 এবং 500 টাকা থেকে বেড়ে 500 এবং 750 টাকা কিন্তু হতে চলেছে। তো অফিসিয়াল নোটিফিকেশন এবং এই রিগার্ডিং ইনফরমেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, যেটার ফলে কিন্তু কর্মীদের কিছুটা হলেও বেনিফিট তারা পাবেন, কারণ বিভিন্ন রকম কাজের চাপ তাদেরকে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু ইনসেন্টিভ সেই রকমভাবে করে তারা পাচ্ছেন না। তো সেই দিক থেকে দেখতে গেলে পরে এটা কিন্তু একটা তাদের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ হবে সরকারের তরফ থেকে। তো যাই হোক, এই আপডেটটাই ছিল। এবং ডেটটা আমি বলে দিলাম যে কোন তারিখ, কোন সময়ে এই নোটিফিকেশন বা এই অফিসিয়াল যে ইনফরমেশনটি আসতে চলেছে, এবং সেখানে কী কী পরিবর্তনও আসতে পারে, সমস্ত তথ্যই কিন্তু ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে,
আর কারণ নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে নিজস্ব মতামতটা জানাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।